আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস। এই একটা রান্না দিয়েই আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। রান্নাটা যেমন সহজ, খেতে তেমনই মজা। তো এখানে আমি ১ কেজি মতো গরুর মাংস নিয়েছি, ২৫০ গ্রাম মতো ছোলার ডাল আর একটা আলু কুচি করে নিয়েছি কিউব করে। আলুটা অপশনাল। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিব। তেল দিয়ে এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিব আর দিব স্বাদ মতো লবণ, কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি ১ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করব পানি ছাড়া। এই মাংস থেকে যে পানি উঠে আসবে ওই পানিতেই আমি মাংসটা সিদ্ধ করে নেব। আর রান্নাটা করব আমি লো হিটে। তো আমার মাংসটা পানি শুকিয়ে গেছে আর 95% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল অ্যাড করে দেব। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিব আমি আলু কুচি। এখানে আমি আলু কুচি করে আগে থেকে ভেজে নিয়েছি। তো আলু আর ডাল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। দিয়ে আমি কিছুক্ষণ এই ৭-৮ মিনিট রান্না করব। তো ৭-৮ মিনিট পরে যখন আমার পছন্দ মতো ঝোল হবে তখন আমি এর মধ্যে ১ চা চামচ গরম মশলা, কিছু আস্ত কাঁচামরিচ আর দিব আমি ২ চা চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ঘিটা দেওয়াতে এই ডালটার স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায়। তো এভাবে একবার ছোলার ডাল বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ মজা হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।